नमस्कार गुड इवनिंग आमी पिউ दास हालदार डिस्ट्रिक्ट पुरुलिया रघुनाथपुर आमार बाड़ी आमी चले एसेছি आमार बाड़ीर থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার হবে মনে হয়। গ্রামটার নাম হচ্ছে খাজরা। এখানে কাকুর বাড়িতে এসেছি সৎসঙ্গতে, বিশাল বাড়ি। কাকুটা এত ভালো মনের মানুষ, এত সাধারণ একটা মানুষ, এত সুন্দরভাবে ঠাকুরকে রেখেছে। এনার নাম হচ্ছে সুবল বাউরি কাকু। ভীষণ সাধারণ, তোমরা দেখেই বুঝতে পারছো মানুষটা এত সাধারণ আর ঠাকুরকে এত সুন্দরভাবে রেখেছে। আমরা তখনই সুন্দরের সঙ্গে মিলিত হতে পারি যখন আমি সুন্দর হব। আর তার জন্য কিন্তু তিনি আমাদের এই পরিবেশ সৎসঙ্গ শেষ হয়ে গেলে এইবারে হচ্ছে এখান থেকে উঠবো, উঠে নিয়ে হচ্ছে উপরে ছাদে যাব। সেখানে আনন্দবাজার হচ্ছিল। আনন্দবাজার মানে হচ্ছে সৎসঙ্গ শেষে যে খাওয়া দাওয়াটা হয় আমাদের এখানে সৎসঙ্গে, সেটাকে আনন্দবাজার বলে। প্রচুর ভিড় মানে তোমরা দেখে বুঝতে পারছো এত লোকজন হয়েছিল। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বললাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানে, মানে এইখানে যে খাওয়া দাওয়াটা হয় সেটাকে আর কি আনন্দবাজার বলা হয়। আর আমি তো চারিদিক থেকে মানে শুধু আমি ভিডিও নিয়ে যাচ্ছি। এখানে আমার বড়মা শাশুড়ি আর প্রচুর ঠাকুর মানে গুরু বোনেরা, গুরু ভাইয়েরা সবাই এখানে ছিল। আর এখানে দেখো বিশাল বড় ছাদ, মানে তোমরা না দেখলে না সত্যি বিশ্বাস করবে না। আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম, এত বড় বাড়ি, এত রুম ছিল আর কি বিশাল ছাদ, প্রচুর লোক, তোমরা দেখে বুঝতে পারছো। আর খাবার কি ছিল জানো? দারুণ খাবার ছিল, ঘুগনি মুড়ি আর ছিল পকোড়ি, একদম ঝুড়ো পকোড়ি, দারুণ লাগছিল। আর সত্যি কথা বলছি, ভিডিও করতে না আমার এখন ভীষণ ভাল লাগে। আগেও ভাল লাগতো, এখন আরও বেশি ভাল লাগে। মানুষ না এখন আমাকে সাপোর্ট করে। এই দেখো একা দাদাটা, একটু ভাই হয় সম্পর্কে। আরও আগে আরও কাকুও ছিল, ভিডিওতে বলছিল কই বৌমা আমাকে একটু ভিডিওতে নাও। এই কাকুটা তো কিছুদিন আগে আমাদের বাড়িতে রান্নাবান্না করেছিল, সৎসঙ্গ ছিল। কাকুটা দেখো চশমা পড়ছে, এইবার আমার ভিডিওটা নাও। তারপর কাকুটা বলছে, যাই হোক এবার এগিয়ে চলে আসলাম এইখানে। ইনি হচ্ছেন আদ্রার ঋত্বিক, আর পাশে বসে আছে হচ্ছে আমার ছোট ছেলে তোজো। ঘুগনি মুড়ি একদম পকোড়ে একেবারে সপাটে মেখে একদম খাচ্ছে, কি মজা করে। তোজোর তো জানো খেতে পেলে আর কিচ্ছু চাই না। যাই হোক আমি একে ভিডিও নিয়ে যাচ্ছি। দেখো মুড়ি বড় গামলাতে করে নিয়ে যাচ্ছে সবাই। সত্যি কথা খুব মানে শান্তি করে তৃপ্তি করে খাচ্ছিল ঘুগনি মুড়ি। আর এইখানে আমার এক কাকিমাকে ভিডিওতে নিয়ে নিলাম, যা হাসছিল না কাকিমাটা, কি আর বলবো, খুব ভালো লাগছিল। খুব সাপোর্ট করে যে আমি ভিডিও করি। আমি তার দেখো কিছু খারাপ ভিডিও করি না, তাই না? তো অনেকেই যাই হোক মজা নেয়, কিন্তু অনেকে ব্যাপারটা বোঝে, অনেকে সাপোর্ট করে। আর এইখানে চলে এসেছি, এখানে গরম ঝুড়ো পকোড়ি ভাজছিল। কিসের পকোড়ি জানো? এটা ভাজছিল বাঁধাকপির আর বেসন দিয়ে পকোড়ি। আমি বললাম, ও দাদা তোমাদের ভিডিও নিচ্ছে, কোনো সমস্যা নেই তো? তো দাদাটা বললো একদম না, একদম ভিডিও নাও। এই দেখো বাঁধাকপি কেটে রেখেছে আর বেসনের মধ্যে মিশাচ্ছে, আর দারুণ পকোড়ি ভাজছে। আর এইখানে দেখো চাপা কল ঘরের মধ্যে, কি দারুণ লাগছিল না? এই পুচকি বাচ্চাটাকেও নিয়ে নিলাম ভিডিওতে। যাই হোক এইবার হচ্ছে ভিডিওটা শেষ করব। এখানে আমার বর বসে খাচ্ছিল আর আমাকে বলছিল, কি গো তুমি কি খাবে না? কিন্তু যাই হোক আমি তো লেট নাইট খাই না, খুব কমই হয় যে লেট করে আমি খাই, তো আমি খেয়ে নিয়েছিলাম আগে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, সবসময় সাথে থেকো, পাশে থেকো। তোমরা সাথে না থাকলে কিন্তু দেখো আমি একদমই এগোতে পারবো না। আর আমি খুব জেদি, ভিডিও করছি কন্টিনিউ করে যাবো, আমি কিন্তু ছাড়বো না। এইভাবে সাথে থেকো, পাশে থেকো। যদি ভালো মনে হয় শেয়ার করে দিও। টাটা বাই বাই।